অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাতিসংঘের ৭৯তম অধিবেশনে দেশের উন্নয়ন তুলে ধরেছেন। তবে আন্তর্জাতিক সমর্থন থাকা সত্ত্বেও দেশের উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনের কার্যকারিতা নিয়ে। বিশেষজ্ঞদের মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত কর্মকর্তাদের উপস্থিতি বর্তমান প্রশাসনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। অনেকেই মনে করেন দিল্লির অনুগত কিছু আমলা ডক্টর ইউনূসের সংস্কার উদ্যোগগুলোতে বাধা দিচ্ছেন, যা সরকারের লক্ষ্যগুলোর প্রতি তাদের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারকে হাসিনার অনুগতদের সরিয়ে বাংলাদেশপন্থী কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমান যে প্রশাসনিক পরিবর্তন এনেছিলেন, সেটি একটি ভালো উদাহরণ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও প্রশাসনে তার অনুগতরা রয়ে গেছে। নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে অনেকেই হাসিনা এবং ভারতের অনুগত, যারা নিজেদের অনুসারীদের প্রমোশন দিচ্ছেন। যদিও ডক্টর ইউনূস অর্থনীতি ও ব্যাংকিং সেক্টরে কিছু সাফল্য অর্জন করেছেন, অন্যান্য খাতে পরিবর্তন তেমন আসেনি। প্রশাসনে পছন্দের ব্যক্তিদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, যা সরকারের কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বর্তমান চেয়ারম্যান গৌতম চন্দ্র মণ্ডল, যিনি ওবায়দুল কাদেরের পিএস ছিলেন, এখন অন্তর্বর্তী সরকারের শাসনামলে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় প্রশ্ন উঠছে, তিনি কি ডক্টর ইউনূসের সরকারের স্বার্থে কাজ করবেন নাকি আওয়ামী লীগের হয়ে? পুলিশ প্রশাসনেও দেখা যাচ্ছে একই চিত্র। বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে অনেকেই ভারতে পালিয়ে গেছে। শেখ হাসিনা প্রশাসন পরিচালনায় আমলাদের ওপর নির্ভরশীল ছিলেন, যা দুর্নীতি ও লুটপাটকে বাড়িয়ে তুলেছে। বর্তমান নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের অনুগত, যার ফলে প্রশাসনের সচ্ছলতা ও কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রশাসনে আসলে পুরনো বোতলে নতুন মদ প্রবাদের মতোই পরিস্থিতি দেখা যাচ্ছে। তার নিয়োগকৃত উপদেষ্টাদের মধ্যে অনেকেই এনজিও বা দিল্লির অনুগত। এছাড়া কিছু মিডিয়া এখনও হাসিনার প্রতি অনুগত, ফলে অন্তর্বর্তী সরকারের সাফল্যের চেয়ে হাসিনার সুবিধার খবর বেশি প্রচার করছে। প্রখ্যাত ইউটিউবার ডাক্তার পিনাকি ভট্টাচার্য ডক্টর ইউনূসকে সতর্ক করে দিয়েছেন যে সরকারের কার্যক্রমের সাফল্য দেশের সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ভারত ও অন্যরা এখনও শেখ হাসিনাকে পুনর্বাসনে কাজ করছে। পিনাকি ভট্টাচার্য স্মরণ করিয়ে দেন যে ১৯৯৬ সালের আন্দোলনের সময় মে মাসে ঢাকায় সৈন্য এনে বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছিলেন সে সময়কার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম। প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস নবম পদাতিক ডিভিশনের তৎকালীন প্রধান মেজর জেনারেল ইমামুজ্জামান চৌধুরী বীর বিক্রমকে দিয়ে সেই অপচেষ্টা ঠেকিয়ে দিয়েছিলেন। আব্দুর রহমান বিশ্বাসের মতোই দৃঢ়তা নিয়ে ডক্টর ইউনূসকে সরকার পরিচালনার পরামর্শ দেন। রায়হানা মুন, সবার কথা।